আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি এখন এই ইজতেমার ময়দানের আশেপাশে। দেখেন আপনারা, সেনাবাহিনীর যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু চমৎকারভাবে রাস্তা, তারপরে নিরাপত্তার জন্য যা দরকার সব কিছু ওনারা ব্যবস্থা করতেছে এবং কি কঠিন পরিশ্রম করে ওনারা তা সুন্দর এবং কি যেন বাংলাদেশে কোনো দুর্ঘটনা না হয় ওই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা রাস্তাঘাট কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন এবং ওনারা যে পরিশ্রম করতেছে এটা আমাদের দেশের সুখ শান্তির জন্য। দেখেন ওনারা কিন্তু অনেক হার্ড পরিশ্রম করতেছে, যা পরিশ্রম আমাদের দেশের সুখ শান্তির জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেনাবাহিনীর লোক কত কঠিন আর কতটা কষ্ট করে ওনারা পরিশ্রম করে ওনাদের কাজ চালিয়ে যাচ্ছে। ওনারা কিন্তু সকাল আর দিন আর রাত নাই, কঠোর পরিশ্রমের মাধ্যমে ওনারা দেশ শান্তিতে রাখার চেষ্টা করে। ওনাদের পরিশ্রম আমরা কিন্তু কখনো বলতে পারবো না। দেখেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু 1 বাই 1 ওনারা কিন্তু সেভ করতেছে এবং কি যানজট মুক্ত রাখার চেষ্টা করতেছে। আমি কিন্তু আপনাদের বলছিলাম যে আসলে সেনাবাহিনীর বেশিরভাগ গাড়ি কিন্তু এই ইজতেমার ময়দানের আশেপাশে আছে এবং ওনারা বাংলাদেশে বিজিবি, পুলিশ, সেনাবাহিনী যত গাড়ি আছে বেশিরভাগ গাড়ি কিন্তু এই ময়দানের আশেপাশে নিরাপত্তার জন্য চলে আসছে। তো আপনারা সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন বাংলাদেশের সুখ শান্তি এবং সবসময় আল্লাহর রহমত থাকে, যেন বাংলাদেশে কোনো দুর্ঘটনা না হয়। আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করি ইনশাল্লাহ আমাদের যে বাংলাদেশের জন্য কোনো প্রবলেম না। দেখেন এই পর্যন্ত কিন্তু যা আছে গাড়ি সেনাবাহিনী এই পর্যন্ত, আমরা কিন্তু ওই সাইডেও যে প্রশাসনিক লোক বসে আছে তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন হাতের যে বাম পাশে যে লোকগুলো দেখতেছেন তারা কিন্তু বাধ্য হয়ে চলে যাচ্ছে, কারণ ওনারা ভিতরে প্রবেশ করতে পারতেছে না, তাই ওনারা যার যার ঘরে চলে যাচ্ছে। কারণ ওনারা চায় না যে মারামারি করে আমাদের দেশের যে আলেম আছে, আলেম সমাজের যে সুনাম আছে তা নষ্ট করার জন্য। অনেক বুজুর্গণ এবং আলেম যারা ভালো উচ্চমানের আমির সাহেবেরা যারা আছে তারা কিন্তু বসতেছে যে না মারামারি করে আমরা ইবাদত করতে আসি নাই, আসলে ইবাদত করতে হয় অনেক সাধনার মাধ্যমে, আর সেই সাধনা বড় বেশও করা যায়। তাই ওনারা হয়তো সব কিছু মিলিয়ে বুঝতে পারছে যে এখন এই জায়গায় আমরা যদি ঢুকতে চাই তাহলে বড় ধরনের একটা প্রবলেম হতে পারে। দেখেন প্রশাসনিক লোক কীভাবে হাতের বাম দিকে ডান দিকে সব দিকে কিন্তু নিরাপত্তা দিচ্ছে আমাদের দেশের যে প্রত্যেকটা বাহিনী। তো আমাদের দেশের যে সেনাবাহিনী আছে, যে বিজিবি আছে, যে পুলিশ কর্মকর্তা আছে, সবার জন্য দোয়া করবেন। ওনারা যেন সুন্দরভাবে শান্তি মতন দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারে। দেখেন জনতার ভিড়, সামনে কিন্তু জনতার ভিড়, অনেক লোককে কিন্তু ভিতরে ঢুকতে দিতেছে না। এক পর্যায়ে একদল চাঁদ সাহেবের যে লোকেরা আছে ওনারা কিন্তু লাঠি নিয়ে কিন্তু দাঁড়া দিছে। যে সীমানা আছে ইজতেমার যে সীমানার পাশে দাঁড়া রয়েছে, দেখেন ওনারা কিন্তু লাঠি নিয়ে দাঁড়া রয়েছে। দেখেন ওনারা কিন্তু লাঠি নিয়ে দাঁড়া রয়েছে এবং কি যারা বর্ডার গার্ড বাংলাদেশ এবং সেনাবাহিনী, বিজিবি যারা সদস্য আছেন, যারা সরকারি কর্মকর্তা আছেন, সবাই কিন্তু অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে শান্তি সুরক্ষা বজায় রাখার জন্য চেষ্টা করতেছে। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আশেপাশে যে অবস্থা, বর্তমান যে পরিস্থিতি